7 মাসে 6 খুন, ভবঘুরের আড়ালে ভয়ঙ্কর এক খুনি, ছদ্মবেশে 6 হত্যা। টিভির পর্দা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ এমন শিরোনামে। দেশের নতুন আতঙ্ক সিরিয়াল কিলার। কৃষ্ণ সম্রাট সাভারে একের পর এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় সিরিয়াল কিলার মশিউর রহমান খান সম্রাট ওরফে সবুজ খান গ্রেফতারের পর থেকে আলোচনায় সিরিয়াল কিলার প্রসঙ্গ। তবে দেশে এমন ঘটনা প্রথম নয়। এর আগেও এমন অনেক সিরিয়াল কিলিংয়ের ঘটনা ঘটেছে যেগুলো নাটক, সিনেমা কিংবা গল্পের কাহিনীকেও হার মানায়। প্রেমে প্রতারিত হয়ে শপথ নিয়েছিল এই ব্যক্তি, খুন করবে 101 জন নারীকে, এরপর বাকি জীবন কাটিয়ে দেবে সুফি হিসেবে। ভাগ্য অতটা সুপ্রসন্ন হয়নি এই ক্রমিক খুনির ওপর। 2009 সালের 7 অক্টোবর ধরা পড়ার আগে তার সর্বশেষ শিকার ছিল 11তম। বলছি 17 বছর আগে সিরিয়াল কিলার হিসেবে আলোচনায় উঠে আসা রসু খাঁর কথা। রসু খাঁর খুনের পদ্ধতি প্রায় একই রকম ছিল, শ্বাসরোধ করে পানিতে লাশ ফেলে দেয়া। প্রায় প্রতিটি শিকারের শরীরে কামড়ের দাগ এবং ছুরি দিয়ে বক্ষদেশ এবং গোপনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার শিকার ছিল 16 থেকে 35 বছর বয়স্ক নারী। একটি মামলায় তাকে ফাঁসি ও 50,000 টাকা অর্থদণ্ডের রায় দেয়া হয়। তবে ফাঁসির সেই আদেশ এখনও কার্যকর হয়নি। রসু খাঁ এখন গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রের কারাগারের সেলে আছেন। সিরিয়াল কিলারের কথা আসলে এরশাদ শিকদারের কথা বলতেই হয়। নৃশংস এই সিরিয়াল কিলারের কুলি থেকে ধনাঢ্য হবার কাহিনীর অধিকাংশ অক্ষরই রক্তে লেখা। 60টিরও বেশি হত্যাকাণ্ডের অভিযোগযুক্ত এই খুনি 18টি কেসে বেকসুর খালাস পেলেও 7টি মামলায় তার ফাঁসির সাজা হয় এবং 4টিতে যাবজ্জীবন কারাদণ্ডের রায় হয়। তার বিরুদ্ধে রাজসাক্ষী হয়ে 24টি হত্যাকাণ্ডের বর্ণনা দেয় তার সহযোগী নূরে আলম। শিকদারের কাছে 70টি আগ্নেয়াস্ত্র থাকার কথা নূরে আলম বললেও এরশাদের বাড়ি স্বর্ণকমল থেকে মাত্র একটির সন্ধান পাওয়া যায়। ঘৃণ্য অপরাধী ও নৃশংস এই খুনের করা প্রাণ ভিক্ষার আবেদন মহামান্য রাষ্ট্রপতি নাকচ করে দেন। অতঃপর 2004 সালের 10ই মে খুলনা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির মাধ্যমে অবসান ঘটে এই ত্রাসরূপী পিশাচের। মাত্র 20 বছর বয়সী মাহফুজ মাত্র 4 ঘণ্টায় খুন করে তার 5 জন নিকটাত্মীয়কে। খুনের অস্ত্র হিসেবে শিলপাটার শিল বেছে নিয়েছিল এই ঘাতক। শিলের আঘাতে সবাইকে হত্যা করে অচেতন না করেই। পুলিশের ভাষায় অপেশাদার খুনি হলেও তার খুনের পেছনে কাজ করা মনোবল এতটাই দৃঢ় ছিল যে সে প্রথম খুনটি করার পরেও দরজা খুলে না পালিয়ে একে একে দ্বিতীয় থেকে চতুর্থ খুনগুলো সফলতার সাথে করে। এরপর সে অপেক্ষা করতে থাকে। বাসায় ফিরে এলে অনুজ মামাতো ভাইকেও সে নিস্তার দেয়নি। এটা কে? এটা এই মেয়েটা আয়শা দেখে এনে শুয়ে থাকে। সম্প্রতি গ্রেফতার হওয়া সিরিয়াল কিলার সম্রাট ওরফে সবুজ শেখ প্রথম খুন করেন 2025 সালের 4 জুলাই। ওই দিন রাতে সাভার মডেল মসজিদের সামনে আসমা বেগম নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। পরবর্তীতে ওই বছর 29 আগস্ট সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনের ভেতরে এক যুবককে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেন। এর প্রায় 1 মাস পর 11 অক্টোবর আরও এক নারীর মরদেহ উদ্ধার হয় কমিউনিটি সেন্টারের ভেতর থেকে। তাকেও সবুজ হত্যা করেন বলে স্বীকার করেছেন। দুপুরবেলা আমরা 2 জনের মৃতদেহ আমরা এখানে পাই। এই মৃতদেহগুলো পাওয়ার পর আমরা যেহেতু সিসিটিভি। পুলিশের দাবি, নিজ পরিচয় গোপন করে শারীরিক সম্পর্ক স্থাপন করতে বিভিন্ন জায়গা থেকে ভবঘুরে নারীদের পরিত্যক্ত ভবনের নির্জন স্থানে নিয়ে আসতেন সিরিয়াল কিলার সম্রাট। কিন্তু তারা অন্য কারোর সঙ্গে কিংবা অন্য কেউ তাদের সঙ্গে অনৈতিক কাজ করলে সে তাদেরকে হত্যা করত। সর্বশেষ ঘটনার 3-4 দিন আগে তানিয়া ওরফে সোনিয়া নামে এক ভবঘুরে তরুণীকে সে কমিউনিটি সেন্টারে এনে রাখে। ওই তরুণীর সঙ্গে আরেক ভবঘুরের যুবক অনৈতিক সম্পর্ক করলে প্রথমে তাকে কমিউনিটি সেন্টারের দোতলায় নিয়ে মেরে ফেলে সম্রাট। এরপর ওই ভবঘুরে তরুণীকে নিচতলায় হত্যা করে, তারপরে মরদেহ পুড়িয়ে দেয়। মামদুহা রাইসা, জাগো নিউজ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।